মিউচুয়াল ট্রান্সফারের হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে স্কুলের অ্যাডমিনিস্ট্রেটরকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যাডমিনিস্ট্রেটর কারা হতে পারেন, কাদেরকে এই মিউচুয়াল ট্রান্সফারের হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে উপযুক্ত শিক্ষকের সঙ্গে। লাস্ট মিউচুয়াল ট্রান্সফারের হিয়ারিংয়ের জন্য ৭৭টি প্রেয়ার যেটা ডাকা হয়েছে হিয়ারিংয়ে, এবং সেখানে বলা হয়েছে যে ২০১২ সালের যে রুলস, সেই রুলস অনুযায়ী কিন্তু মিউচুয়াল ট্রান্সফার হবে। ২০১২ সালের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী আপনারা জানেন যে যিনি মিউচুয়াল ট্রান্সফারে আবেদন করেছেন এবং তার পার্টনার উভয়কেই ১,০০০ টাকা ডিমান্ড ড্রাফট কাটাতে হবে ইন ফেভার অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে। এবং সেই সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেই স্কুলের প্রধান শিক্ষক, অ্যাডমিনিস্ট্রেটর, এনাদেরকে হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে, কারণ সংশ্লিষ্ট ডিআইও কিন্তু সেই দিন উপস্থিত থাকবেন। এটা ২০১২ সালের যে রুলস রয়েছে মিউচুয়াল ট্রান্সফারে, সেই রুলস অনুযায়ী। এখন প্রশ্ন হচ্ছে যে ধরুন প্রধান শিক্ষক বা অ্যাডমিনিস্ট্রেটর যেতে পারলেন না, তাহলে কি হিয়ারিং বন্ধ হয়ে যাবে? না, অ্যাডমিনিস্ট্রেটর যদি কাউকে অথরাইজ করেন তিনি হিয়ারিংয়ে গেলেও সেটা কিন্তু হবে। আজকের এই নোটিফিকেশানে যেটা বলা হয়েছে যে ৩০/৭/২০২৬ তারিখে যে মিউচুয়াল ট্রান্সফারের যে লিস্ট বেরিয়েছে সেই লিস্ট অনুযায়ী বলা হচ্ছে যে উক্ত দিনে যেখানে যখন হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ে অ্যাডমিনিস্ট্রেটরকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এখানে বলে রাখি অ্যাডমিনিস্ট্রেটর কারা। অ্যাডমিনিস্ট্রেটর বলতে আপনার স্কুলের প্রধান শিক্ষক হতে পারেন অথবা এএইচএম হতে পারেন। এছাড়া বলা হচ্ছে যে আপনার বিদ্যালয়ের যিনি দায়িত্বে আছেন অর্থাৎ এসআই, প্রেসিডেন্ট, সেক্রেটারি যিনি রয়েছেন, সেক্রেটারি এখন বর্তমানে এইচএম, তো এনারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে মিউচুয়াল ট্রান্সফার হিয়ারিংয়ে উপস্থিত থাকতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।